তোমাদের মধ্যে এমন কেউ আছে যে রোজ ভিডিও আপলোড করো কিন্তু তাও ভিডিওতে ভিউ আসছে না, ভালো ক্যামেরা নেই, ভালো মাইক নেই, ইউটিউব অ্যালগোরিদম তোমার চ্যানেলটাকে কোনো পাত্তাই দিচ্ছে না, তোমার চ্যানেলটাকে আরো ডাউন করে দিচ্ছে, যেন ভিডিওতে ভিউ না আসছে, না চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসছে। এরকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, পুরো ডিটেলে আমি এটা নিয়ে কথা বলবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ডেইলি যে ভিডিও আপলোড করতে হবে বা ভালো মাইক লাগবে, ভালো ক্যামেরা লাগবে, তবেই ইউটিউবে যে তোমার ভিডিওতে ভিউ আসবে বা চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, এরকম কিন্তু কোনো মানে নেই। যে মিস্টেক গুলো ক্রিয়েটাররা করে থাকে সেটা তোমাদের বলবো, কি কি মিস্টেকের জন্য এই কেসগুলো হয়ে থাকে। হয়তো তোমার থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করে ঠিকই, কিন্তু এন্টার করার পরে 10-15 সেকেন্ড দেখার পরে তোমার ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে আসে। এর জন্য ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার ভিডিওটাকে ডাউন করে দেয়, তোমার চ্যানেলটাও কিন্তু ডাউন করে দেয়। এর জন্য তোমার চ্যানেলে কিন্তু ভিউ আসে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো কি ভুলের কারণে এরকম হয়ে থাকে, যে নতুন ক্রিয়েটার গুলো হয় সেই ক্রিয়েটার গুলো কি করে, যে তার ভিডিও শুরুতেই তার ইন্ট্রোটা দেওয়া শুরু করে, মানে নিজের পরিচয়, আই এম, যা তার নিজের নামটা বললো, বা ওয়েলকাম টু মাই চ্যানেল, নিজের চ্যানেলটা বললো, নিজের চ্যানেলের নামটা বললো, এটা দিয়ে শুরু করে। এখন কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই, আগে কিন্তু এগুলো ছিল, এখন কিন্তু ইউটিউবে এসবের কোনো দরকার নেই। কারণটা কি, অডিয়েন্সের কাছে কিন্তু এখন বেশি টাইম থাকে না, অল্প টাইমের মধ্যেই তোমায় বুঝিয়ে দিতে হবে যে তোমার ভিডিওর মধ্যে তুমি কি বলতে চাইছো, কি দেখাতে চাইছো, বা কি শিখাতে চাইছো। এরকম তুমি ভিডিওর শুরুতেই কিন্তু তোমাকে এটা জানাতে হবে। তোমার ভিডিও শুরুতেই মেন যে টপিক আছে, তুমি যে ভিডিওটা বানাচ্ছ যে টপিকটা নিয়ে, সেই টপিকের মেন মুদ্রার মধ্যে কিন্তু আগে ঢুকে যেতে হবে। মেন এটাই তোমাদের বলে দিতে হবে। যেরকম তুমি হয়তো ট্রাভেল কোনো ভিডিও বানাচ্ছ, ট্রাভেল ভিডিও বানানোর জন্য তুমি হয়তো কোনো দীঘা নিয়ে ভিডিও বানালে, দীঘা ঘোরা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছ, তোমাকে ভিডিওতে প্রথমে কি বলতে হবে, যে 1000 টাকার মধ্যে দীঘা ঘুরে আসবে, দুদিনের খাওয়া দাওয়া থাকা, একদম ঘোরা কমপ্লিট। এরকম ভাবে ভিডিওর প্রথমে বলে তারপরে তুমি ফুল ডিটেলটা কিন্তু ভিডিওর মধ্যে দেখাতে পারো। তাতে কি হবে, যারা হয়তো দীঘা ফিঘা ঘুরতে গেল, তারা কিন্তু তোমার ভিডিওটা দেখে তার একটা ইন্টারেস্ট থাকবে যে 1000 টাকার মধ্যে এরকম যা হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটা পুরোটা দেখবো। তো ভিডিওটা পুরোটা দেখবে, যে কি কি খাওয়া দাওয়া আছে বা কোথায় থাকবে, কোন হোটেল, এগুলো কিন্তু দেখার জন্য কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ফুল দেখবে। তো ফুল দেখলে কি হবে, ফুল ওয়াচ টাইম আসবে, তাতে তোমার কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে। এরকম ভাবে যদি তুমি মেন টপিক যেটা আছে সেটা যদি তুমি এভাবে শুরু করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, আর তোমার ওয়াচ টাইমে কিন্তু বাড়তে থাকবে। নতুন ক্রিয়েটার গুলো আরেকটা মিস্টেক যেটা করে থাকে, যে রোজ ভিডিও যদি আপলোড না করি তাহলে ভিডিওতে আমার ভিউ আসবে না। তার চক্করে কি করে, রোজ ভিডিও যেরকম ভাবে হোক একটা ভিডিও বানিয়ে দিয়ে কোনো রকম বা এডিটিং ফেডিটিং করে ভিডিওটাকে রোজ আপলোড করার চেষ্টা করে। তাতে কি হয়, তোমার ভিডিও কোয়ালিটি কিন্তু খারাপ হয়, তোমার ভিডিও এডিটিং কিন্তু ভালো হয় না। তোমার যদি 2 দিন লাগে তোমার ভিডিও এডিটিং করতে, বা ভালোভাবে তোমার এডিটিং করে ভিডিও বানিয়ে যদি 2 দিন টাইম লাগে, তো 2 দিন ধরেই তুমি ভিডিওটা আপলোড করো না, 2 দিন পর পরে ভিডিও আপলোড করো। যাদের কমেডি ভিডিও যারা বানাচ্ছে তাদের 5 দিন সময় লাগতে পারে, তো 5 দিন এডিটিং ফেডিটিং করে ভালো করে ভিডিওটা বানিয়ে তবে দেখে তুমি ভিডিওটা আপলোড করো। তো তোমার রোজ ভিডিও আপলোড করার কোনো দরকার নেই, 2 দিন ধরে যদি তুমি ভিডিও বানাতে পারো, তাহলে 2 দিন পরেই তুমি ভিডিওটা আপলোড করো। সকাল 10টায় যদি আপলোড করতে পারো, তো সকাল 10টায় 2 দিন বাদে বাদে তুমি ভিডিও আপলোড করো, কোনো দরকার নেই ডেলি ভিডিও তোমার আপলোড করতে হবে। তুমি যদি ভেবে থাকো যে ডেলি ভিডিও আপলোড না করলে আমার চ্যানেল গ্রো করবে না বা ভিডিওতে ভিউ আসবে না, আমি কোনোদিন বড় ইউটিউবার হতে পারবো না, সেটা কিন্তু পুরোপুরি ভুল কথা। তোমার যদি কোয়ালিটি ভালো না হয় ভিডিওর, তোমার ভিডিওর দেখতে যদি ইন্টারেস্টেড না থাকে কেউ, তাহলে তোমার ভিডিওতে ভিউ আসবে কি করে? তুমি ডেলি ভিডিও আপলোড করলে কি হবে? তুমি ভালো করে ভিডিও বানাবে, তোমার যে কদিন টাইম লাগে, 3 দিন যদি টাইম লাগে, তো 3 দিন পরে তুমি ভিডিও আপলোড করো, তাহলে তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে, আরো ইন্টারেস্টেড থাকবে তোমার অডিয়েন্স দেখতে, আরো অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আসতে থাকবে। এখন ইউটিউব থেকে আরো সহজ হয়ে গেছে তোমার ভিডিওতে ভিউ আনার জন্য। 2026-এ ইউটিউব নিজে বলছে যে তুমি একই চ্যানেলে তোমার যে লং ভিডিও তুমি আপলোড করছো যে চ্যানেলে, সেই চ্যানেলে তুমি শর্ট ভিডিও তুমি আপলোড করতে পারবে, তাতে কোনো প্রবলেম আসবে না। তো শর্ট ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে অ্যালগোরিদম কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু বেশি কাজ করে, কারণ স্ক্রল করতে করতে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু দেখা হয়ে যায়। এখন কিন্তু মানুষের কাছে এমনিতেই শর্ট টাইম, তো মানুষ কিন্তু শর্ট ভিডিও কিন্তু বেশি দেখে। তুমি কিন্তু শর্ট ভিডিও যে টপিক নিয়ে তুমি যে ভিডিওটা বানাচ্ছ, সেই টপিকেরই কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট তুলে তুমি কিন্তু শর্ট ভিডিও একটা বানাতে পারো। তো শর্ট ভিডিওর শেষে তোমার ইন্টারেস্টিং পার্টটা বলার পরে শেষে তুমি বলতে পারো যে ফুল ডিটেল যদি এই ভিডিও দেখতে হয়, তাহলে এই চ্যানেলে ফুল লং ভিডিও দেওয়া আছে বা বড় ভিডিও দেওয়া আছে, ফুল ডিটেল আমি কথা বলেছি, এই ভিডিওটা তুমি গিয়ে দেখতে পারো। তো সেখান থেকে কিন্তু তোমার কোনো লং ভিডিওর কিন্তু ভিউ আসতে পারে বা সাবস্ক্রাইবার আসতে পারে, ওয়াচ টাইমও কিন্তু তোমার চ্যানেলে বাড়তে পারে। এরকম ভাবে তুমি যদি কাজ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে। লাস্ট একটা ছোট্ট টিপস, তুমি যদি ইউটিউবে নতুন আসতে চাইছো বা ভিডিও বানাবে, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাহলে তুমি এমন কন্টেন্ট বেছে নাও যেটা অডিয়েন্স কিন্তু ইউটিউবে অনেক আছে। এমন কন্টেন্ট বেছে নিও না যেটার কোনো অডিয়েন্সই নেই, দেখার মতন কোনো লোক নেই বা মানুষ নেই, অডিয়েন্স নেই, সেরকম কোনো কন্টেন্ট তুমি বেছে নিও না। যেই কন্টেন্টের উপর সব থেকে বেশি যে অডিয়েন্স আছে বা বেশি ভিউ আসছে, যদি বুঝতে পারো বা ইউটিউবে যদি দেখে থাকো, তো সেইটা নিয়ে তুমি চেষ্টা করো। সেরকম কোনো ডিফারেন্স কোনো ভিডিও, একই টপিকে ডিফারেন্স কোনো ভিডিও তুমি যদি বানাতে পারো, তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটাই কিন্তু দেখতে পছন্দ করবে। এরকম ভাবেও কিন্তু তোমরা ইউটিউবে কাজ করতে পারো। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে। দেখা হবে একটা পরের ভিডিওতে।